মেয়ে হইয়া জন্ম লইছি, দোষ না থাকলেও দোষের। শ্বশুরবাড়িতে আইছি, শ্বশুরবাড়িতে আইও সব কিছু সবাই দোষের ভাগিদারি থাকে, কারণ আমি হইলাম বাড়ির বড় বউ, আর বড় বউরা সবসময় দোষ থাকে, দোষ না করলেও দোষ থাকে। কিন্তু পরে যারা আয়ে তারা কিন্তু ঠিক সুন্দর গুছাইয়া গাছাইয়া সংসার করতে পারেন, দোষ করলেও তার কোনো দোষ থাকে না। না কেরে ভগবান এই দোষ মানে বড় বউরার উপরে কেড়ে চাপাইয়া দেয়, কিছু না করলেও তারা দোষ হইয়া যায়। আর যারা কিছু করে, যে এমনি ইচ্ছা এমনি কাজ করতে পারে, তারা কিন্তু কেউ কোনো দোষেও পানা, কোনো কিছুতে নিবা না। তো যাই হোক, এদিকে দেখো মেষ্টা পাতা লয়ে এলেছি, তোমরা এদিকে খাও কিনা জানি না। আমরা দিকে কিন্তু এটি সিদ্ধ করে একদম চাটনির মতো বানা, রসুন সম্বাস দিয়ে, এর কিন্তু অনেকটাই টেস্ট লাগে। আর ওই দিন তোমরা সাথে শেয়ার করছিলাম যে আমার বাড়িতে অতিথি আইব, তো অতিথি যে আইছিল আমি কিন্তু চুলার মধ্যে রান্না করছিলাম। তো রান্না করার পরে ধোয়া সব কিছু কিন্তু রয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি। চুলার মধ্যে কিন্তু ওখানে আমি রান্না করি না। আর আগে যখন এই বাড়িতে আইছিলাম প্রথমে, তখন কিন্তু আমি চুলার মধ্যেই রান্না করতাম, এত কিছু ঝামেলাও লাগতো না। আর ওখানে চুলাতে রান্না করতে গেলে প্রচণ্ড ঝামেলা লাগে, আর অনেক কিছু যখন বইরা টইরা সব শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি বাইরে চুলা করে লইছি, বাইরে রান্না করি। বিশেষ করে অতীত আইলে কিন্তু বাইরে রান্নাটাও, নাহলে কিন্তু আমরা গরুই রান্না করি, গ্যাসের মধ্যে রান্না করি। আর সারা শরীর যেন কালিয়ে টালিয়ে বইরা জায়গা, আর দুনিয়া যেমন লাড়া পড়ে জায়গা চুলার মধ্যে রান্না করতে গেলে। তার লেগে এই দুনিয়া, আর তো বৃষ্টি তোমরা জানোই, কিন্তু আজকে বিকালের দিকে আজকে একটু ভালোই বৃষ্টিটা আইছে না, তার লেগে আমি একটু পরিষ্কার করে লই। আর সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, গুছাই টুছাইয়া তারপর আইলাম এদিকে একটু ঝাড়ু দেবো, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে এই জায়গাটা রেখে দেবো। আর এই ঝাড়ুটা দিয়ে সেটা ঠিকভাবে যাইতেছে না, তো ভাবলাম শলার ঝাড়ুটা লইয়া এই সবটা একটুখানি ভালো করে পরিষ্কার করে লাই। ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিতেও মানে জানা পাতা একদম ডাইবা ডাইবা রয়েছে। তো জানোই গ্রামের বাড়ি থাকলে এক্সট্রা অনেক কাজ থাকে, সাইডে ফাইডে গাছ টাছ থাকে, পাতা পড়ে একদম অন্ধকার অন্ধকার ভাব হয়ে থাকে। একদিন ওরা ঝাড়ু না দিলে যেন কেমন একটা ভাব হয়ে থাকে পাতা পড়ে। তো বৃষ্টির মধ্যে তো ভালো করে উড়ানো ঝাড়ু দিতে পারি না। আর এদিকে লইয়ে পড়ছি কড়াইটা, ঘরে ভাত রান্না করছিলাম আর কড়াইটার মধ্যে তরকারি টরকারি রান্না করছিলাম। তো এখন ভাবছি কড়াইটা একটু মাজিয়ে নিব। আর এত পরিমাণ কালি পরে আমার লাগে যেমন সারা হাতটা তো আমার বইরে দিতেছে কালি। না রান্না করতে করতে অভ্যাসটা কিন্তু ঠিক হয়ে জায়গা একদিন। যেটা দেখছো মেষ্টা পাতা বাইরে আনছিলাম, এটা কিন্তু রাত্রে লেগে, কারণ আমার ইচ্ছা করতেছে না অন্য কিছু দিয়ে খাওয়ানোর। ভাবলাম পাতাটা আগে বাইরে লই, তারপর সন্ধ্যা হয়ে গেলে আবার কারেন্ট যেত না। এরপরে এটা একটু ধুয়া টুয়া লয়ে গেলাম ঘরে নিয়ে গিয়া, দেখলাম ওই ইডি কি থাকো তারা, তোমরা জানি ইডি খাওয়াবে কিনা কইতাম পারি না। তারা আমরা বাড়ি এই মানে উপজাতিরা ইডি নিয়ে আই, আর ইডি খাইতে কিন্তু খুবই টেস্ট লাগে। তো দিয়ে গেলাম আবার ঘরে যাওয়ার পরে কিন্তু তোমরা সাথে ভালো করে শেয়ার করা হইলো না যে মানে এটি কীভাবে রান্না করে, আর দেখাইতে পারছি না। আর একদিন ঠিক হয় তোমরা সাথে এটা শেয়ার করুম কীভাবে রান্না করে। অবশ্যই রান্না করে দেখাম ওটা কীভাবে রান্না করে খা। তোমরা অনেকেই তো জানো, আবার অনেকে হয়তো জানো না সেটা কীভাবে রান্না করে খাও। এতটাও কষ্ট না, শুটকি দিয়ে আলু দিয়া মানে এডি দিয়ে সেটা মানে অনেকে ঝোল খা, অনেকে গুদক টুদক খা, যার যেমনি ভালো লাগে সেই রকমই খা। আমরা কিন্তু অনেক সময় গুদক খাই, যেমন আজকে গুদক বানাবো আলু দিয়ে সবজিটা দিয়ে, সেটা গুদক খাইতে হেবি টেস্ট লাগে। পেঁয়াজ লয়ে লাইতেছি, আর দিয়ে লমু রসুন লইয়া কিন্তু ওই যে উপরে দেখতেছো ধনিয়া পাতা, এটিও কিন্তু দিমু আজকে তরকারির মধ্যে। টাটা।